হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পারছো আমাদের গাছে কত এঁচড় হয়েছে। আজকে আমি এই গাছের থেকে একটা টাটকা এঁচড় কেটে আমি তোমাদের একটা এঁচড়ের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো রেসিপিটা বানানোর জন্য দেখতেই পারছো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এঁচড়। তো এঁচড়টা এখন আমি কেটে নেব। সেই জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আর জলে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল আর সামান্য হলুদ গুঁড়ো, আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে এঁচড়ের আঠাটা হাতে না লেগে যায়। এভাবে এঁচড়টা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আঠাগুলো সব জলে ধুয়ে যায়। এভাবে এঁচড় কাটলে হাতে একটুও আঠা লেগে থাকে না। তো বন্ধুরা, এখন আমি এঁচড়টা কেটে নেব। সেই জন্য এঁচড়ের আমি ভালো করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব, আর ভিতরে যে একটা অংশ থাকে সেই অংশটা আমি কেটে বাদ দেব। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এঁচড়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এঁচড়গুলো আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, এঁচড়ের পিসটা আমি এরকম রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখিও। তো এখন পিস করে আমি সেই পিসগুলো হলুদ আর তেলের যে জলটা বানিয়েছিলাম ওই জলের মধ্যে দিয়ে দেবো যাতে এঁচড়গুলো কালো না হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবেই নিরামিষ এঁচড়ের রেসিপি বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমার এঁচড়টা কাটা হয়ে গেছে। এখন এঁচড়গুলো আমি একটু সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম এঁচড়গুলো। আর এঁচড়টা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচড়টা ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি এঁচড়ের পিসগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছো এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে এঁচড়ের জলটা ঝরিয়ে নেব। তো এখন গ্যাস অন করে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে। তো মশলাগুলো ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো সব কিছু দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে মশলাটা কষিয়ে নিলে এঁচড়টা খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেব, আর এঁচড়টা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবেই আমি কয়েকটু সময় নিয়ে এঁচড়টা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এঁচড়টা আমার প্রায় কষানো হয়ে এসছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তো আমার এঁচড়টা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি খুব বেশি দিলাম না, কেননা এঁচড়টা আমার সেদ্ধ করাই আছে। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো কয়েক মিনিট পরে ফিরে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এঁচড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এঁচড়ের রেসিপিটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এঁচড়ের নিরামিষ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে আমি এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে আমি 2 মিনিট এঁচড়টা রান্না করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এঁচড়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে।
তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।